সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা ঝড় বইছে। বিএনপি নেতাকর্মীরা শমশের মোবিনকে বেঈমান ও ক্ষমতালোভী বলে আখ্যা দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। 2014 5 জানুয়ারি নির্বাচনকে ঘিরে টানা অবরোধ ইস্যুতে তারেক রহমানের সাথে তার টেলিকনফারেন্স বিষয়টি সরকারের কৌশল বলেও দাবি করেন অনেকে। সরকারের সাথে আঁতাত করেই এই নেতা এমনটি করেছেন বলে অভিযোগ করেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। উল্লেখ্য 2014 সালের জানুয়ারিতে শমশের মোবিন চৌধুরীর সাথে লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের একটি ফোনালাপ ফাঁস হয়ে যায়। সে সময় বিএনপির অভ্যন্তরীণ রাজনীতি এবং দেশের নানা ইস্যু নিয়ে তাদের মধ্যে ওই আলাপচারিতা সামাজিক গণমাধ্যম ইউটিউবে প্রকাশিত হলে সে সময় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিল। সেই ফোনালাপের খানিকটা টাইম টেলিভিশনের দর্শকদের জন্য আবারও তুলে ধরা হলো। হ্যালো তারেক, কেমন আছেন? আর আছি কিভাবে, দেশ যেভাবে সেভাবে আছে। ওবায়দুল কাদের 2 দিন আগে একটা কথা বলেছে, খেয়াল করেছেন? হ্যাঁ, খেয়াল করেছি এবং সেটা আমি আমাদের কালকে টক শোতে বলিয়েছি মাহফুজুল্লাহকে দিয়ে অন্য কাউকে দিয়ে, যে সে যে কথাটা বলেছে এর মানে কি। ওইটা বলছো তো যে তাদেরকে মানে সমঝোতা করে রাখা হবে, তাই তো? না না, সমঝোতা হচ্ছে পর্দার আড়ালে। হ্যাঁ, পর্দার আড়ালে সমঝোতা হচ্ছে এবং সমঝোতা হয়ে গেলে আস্তে আস্তে ছাড়া হবে। হঠাৎ কিছু হয়ে যেতে পারে। মানে আমাদের কারোর সাথে কি কথা বলছে, আপনি কি জানেন এরকম কিছু? আমার জানা মতো কারোর সাথে কথা বলছে না। আজকে তো আলমগীর বাইরে গিয়েছে, তারা মার্ডার চার্জ দিয়ে দিয়েছে। সেটা তো দিতে হবে, কোন ইনভেস্টিগেশন ছাড়া দিলে সেটা। কিন্তু উনি এইভাবে মানে হাইড অ্যান্ড সিক করছে কেন? পলিটিক্যাল লিডার, একজন পলিটিশিয়ান, তাই না? আলমগীর সাহেব সে যদি পালিয়ে থাকে, সে আন্দোলনেও নেতৃত্ব দিতে পারবে না, কোন রকম কথা বলতে পারবে না, সে তো চুপ করে হাইড অ্যান্ড সিকই আছে। তো লাভটা কি হচ্ছে? রাজার আরো খারাপ হচ্ছে। তো ডিস্ট্রিক্টের নেতারা কর্মীরা ওরা মার খাচ্ছে আর উনি পালিয়েছে, তো লাভটা কি হচ্ছে তাহলে? মানে এটার বেনিফিটটা কি হচ্ছে? কোনো বেনিফিটটা হচ্ছে না। আর আরেকটা বিষয় হচ্ছে, একটা এরকম বোধহয় একটা গুজব ছড়াচ্ছে ওর মধ্যে। আমি যা শুনেছি আমি আপনার সাথে তাই ডিসকাস করছি। আপনার নামও আছে, কয়েকজনের নাম আছে। মানে ওবায়দুল কাদেরের ব্যাপারটার সাথে আপনাদেরকে ইনভলভ করছে, 1 নম্বর। 2 নম্বর, যে কিছু বোধহয় গেস্ট টেস্ট আসছে বাইরে, তো বলছে যে গেস্ট টেস্ট আসলে সেই যখন ওরা আসবে তখন যাতে কোনো কিছু না হয়। তো এরকম কোনো কিছু কি চিন্তা ভাবনা আছে? এখন তো আমার যেটা চিন্তা ভাবনা, যে গেস্টের জন্য বিরতি দেওয়া না বিরতি দেওয়া এগুলোর তো কোনো অর্থই না। ইট ইজ মাই আর্গুমেন্ট। হ্যাঁ, মানে সিনসিয়ারলি এইটা যদি আপনার মনে হয় থাকে, আমার মনে হয় যে বোধহয় আপনি ঠিকই বলছেন। এখন বিরতি দেওয়া টাওয়ার আর কোন স্কোপ বোধহয় নেই। এখন যদি এই জিনিস যদি এখন ব্রেক করা হয়, কন্টিনিউ না করে যদি ব্রেক করা হয়, এটা স্যাবোটাজ হবে। এরপরে কিন্তু বেঁচে থাকা মুশকিল হবে। কিছু লোক ছাড়া বাকি ম্যাক্সিমাম বেঁচে থাকা মুশকিল হবে। হ্যাঁ, আদারওয়াইজ কিন্তু অনেক মানুষই বেঁচে থাকতে পারবে না। যদি আপনি তুলে নেন এটা এখন, তাহলে কিন্তু অনেক মানুষের ক্ষতির দায় দায়িত্ব যারা প্রপোজ করবে যে আপাতত তুলে নেন, 2 দিন পরে আবার আমরা দেবো, তাদেরকে ক্যারি করতে হবে এই লাইবিলিটি। বহু মানুষের ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, সেইভাবে কথা বলবো। আর এগুলো তো চাপা থাকবে না। কে প্রপোজ করবে, কে প্রপোজ করেছে যে এই জিনিসগুলা তুলে নেওয়া হোক 2 দিন 3 দিনের জন্য, বিদেশিরা আসছে তারা একটু তাদের সাথে না হলে সম্পর্ক খারাপ হবে, এইগুলো যারা বলবে, তারপরে যখন ক্ষতি হবে বহুত মানুষের নিজেদের, তখন তো এইগুলো বের হয়ে যায় যে কারা কারা এগুলো প্রপোজ করেছে, তখন তো ওইগুলো লাইবিলিটি তাদের নিতে হবে, মুশকিল হয়ে যাবে। দর্শক, আমরা দেখছিলাম তারেক